আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আজকে আমাদের বাকি টুলস গুলো আবার হয়েছে, সেগুলো আজকে দেখানো হবে। প্রথম পর্ব একটা ক্লাস হয়েছে, সেগুলো আমি অলরেডি দেখাইছি। আজকে আমরা টুলসের কিছু দেখানো হয়েছে। এটা হচ্ছে ইলিপ্ট, অর্থাৎ এভাবে করতে হবে। তা আমরা এটাকে কালার করতে পারি বিভিন্ন কালার। যদি আপনার অল্টার কন্ট্রোল ধরে নিলে ডাবল হয়ে যাবে, সেটা আপনি আপনার মতন করে নিন কালার। এটা এবার এটা এখানে আছে রেক্টেঙ্গেল গোল করা। আপনি যদি এটাকে আরো কমাইতে চান তাও পারবেন। এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এভাবে যদি টান দেন, তাহলে এটাকে আরো ছোট হয়ে গেল। এটাকে টান দিলে আরো বড় হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের মতন আপনারা করে নেবেন, আপনাদের যখন যেটা প্রয়োজন। এবারে হচ্ছে ইউলিপ্স টুল, এটা হচ্ছে একদম গোল, ওটা তো একবার দেখা হয়েছিল। তারপর রেক্টেঙ্গল মানে একদম চার কোণা সমান থাকবে। এখানে একটা বিষয় হচ্ছে চার কোণা, যদি আপনি এক কোণা চান তাহলে এক কোণায় নেওয়া যাবে। যদি এভাবে সিলেক্ট করে এই একটা নিতে পারবে। আবার এটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেক্ট করে এভাবে টান দিলে এটাও নিতে হবে। আচ্ছা, এভাবে নিলে আপনার মতন আপনি সুন্দর করে নিতে পারবেন। তারপর এখানে স্টার আছে, স্টার এভাবে দিয়ে স্টার আপনি যদি বাড়াতে চান, এই যে অ্যারোটা আছে, অ্যারোটা চাপ দেবেন। যত চাপ দেবেন তত বাড়বে, যত নিচে চাপ দেবেন তত কমবে। এসে স্টার তারা। এটাকে কালার করা যাবে না, আপনার মতন কালার করে নিলেন ডাবল ডাবল করে, তারপরে কমে নিলেন। তারপর এখানে প্লাস টুল, এটা এটা একদম এভাবে দেওয়া যায়। এটা অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে না, যত ডিজাইন যদি লাগে করা যায়, এটা আমরা বেশিরভাগ লাগাই। যখন আমাদের এই ধরনের কাজের কোনো অপশন থাকবে, তখন আমরা এরকম একটা সুখের মতন দেখা যায় এটা বলতে গেলে। আমরা এটাকে ছোট করে রাখি। তারপর এখানে লাইনের কিছু আরো টুলস আছে। এটা একটা অ্যাঙ্গেলের মতন, এটা আপনি আবার মোটা করে দিলাম। তাহলে আমরা এটাকে মোটা করে দিই, যেহেতু আমাদের এই যে মোটা করা যায়। এখানে কিছু অপশন আছে, আমরা যদি অ্যারো সিস্টেম যদি এত কত সুন্দর অ্যারো দেওয়া যাবে। তারপর এখানে স্পিলার টুল বলতে আছে একটা, এটাকে ভাবে দিলে অ্যাঙ্গেল করা যায়। এটা অনেক ক্ষেত্রে লাগে। এটাকে মোটা চিকন করা যাবে। এটা বিভিন্ন অপশন আছে, এই যে কত সুন্দর অপশন থাকে। এই অপশনটা যে প্রোফাইলের আপনি ভ্যারাইটি দিতে পারেন, অ্যাঙ্গেল দিতে পারেন, লিপ অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে লিপ অ্যাপ্রোচ। তারপরে আছে রেক্টেঙ্গেল গাইড টুল, যেহেতু আমাদের টুল রোড কলাম দরকার হয়, সেক্ষেত্রে আমরা এটাকে নিব। এটাকে যদি আনগ্রুপ করে এই যে আনগ্রুপ করছে ভেঙে গেছে, এখন এখানে আপনার রোল যদি বড় ছোট লাগে আপনি করে নিতে পারবেন। এই যে আমাদেরটা দরকার না, এভাবে করা যায়। এখানে অনেক ক্ষেত্র কালারে যদি আপনি চান যে আমি এটা একটা বর্ডার দেবো, তাহলে এভাবে ধরে একটা বর্ডার দিয়ে একটা কালার নিলাম। এটাকে নিচে করে অ্যাঙ্গেলে ব্যাক টু থেকে এভাবে কালার করে নিতে পারবেন। আচ্ছা, এবার আপনার এখানে টাইপ করলেন আপনাদের মতো। বড় ফন্টটা ছোট করে নিতে হবে। যারা অনেক লেখালেখি করে তাদের জন্য অনেক যে
এভাবে কাজ করতে পারবেন। এখানে সিরিয়াল নাম্বার দিতে পারেন, আপনি আপনাদের মতন কাজ করে নেবেন। এটা আমরা অনেক সময় করি, বেশি পয়েন্ট দিল। আমাদের এটা হয়ে গেল। তারপর আমরা এখানে টুল দিয়ে কাজ করতে পারবো। এখানে কিছু অপশন পেন্সিল স্মুথ, এটা হলো আমরা যখন এখানে এভাবে টুল নিয়ে তখন এটার একটা স্মুথ ভাবে ধরে নিতে হয়। পেন্সিল টুল দিলে কাজ হলো এভাবে দিলে এটা স্মুথ ভাবে নিয়ে যাবে। তারপর পেন টুল, ওটা যেদিকে যাবেন এদিকে ঘুরে নেবে। টিজার দিলে এবং কাটে হলাম দেবে, যে আমি মাঝখানের দরকার এটা আমি কাটে দেবো। ইউজার টুল, স্ক্রিন টুল, কাপ, এটা যদি আপনার হ্যাঁ একটা কালার দিয়ে এবার আপনি এখান থেকে কেটে ফেলাইলেন, এটাকে অর্ধেক হয়ে যাবে। আন করে এটা যদি আপনি এটাকে অর্ধেক করতে চান, এই যে নাইফ টান দিল, এটা অলরেডি অর্ধেক হয়ে যাবে। তারপর আমরা এটাকে কাটি, কিন্তু আমরা কাটতে চাই এভাবে ধরে, এভাবে ধরে কাটা যায় না, এটা কাটা যাবে। এখানে আমাদের এভাবে একটা রোল নিলাম, মানে এটাকে কাটবো। কাটার জন্য আমরা এই যে সিলেক্টর টুল দিয়ে যেখানে ধরবো আর যেখানে কাটবো, এই যে আলাদা হয়ে গেল। আর ইউজার হলো আপনি এখান থেকে মাঝখান দিয়ে বাদ দেবেন। ধরেন আমার এখানে দরকার নাই, তা আমি এটাকে প্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে বড় করা যায়, শিফট এই যে আরো থার্ড দিয়ে দিলে এটা কেটে যাবে। আর এটা হচ্ছে আপনার রোটেট। এখানে আমি এটাকে ধরলে যেভাবে রোটেট করা যায় এভাবে একটা একটা করে রোটেট করতে হবে। যেন আমি এই সিদ্ধে রোটেট করবো, এই সিদ্ধে রোটেট করবো, এভাবে করা যাবে। আর রিফ্লেক্ট হচ্ছে ডাবল হবে। আমি এটাকে এভাবে দিলে আর এগুলো টুলস একটা স্কেল হিসাবে, যাতে আমরা যদি এক সেট ধরে টান দিই এক সেট ধরবো না, সেটা হয়ে যাবে। এটাই এবার শেপ টুলস অ্যাঙ্গেলের মতন হয়ে যাবে। এই যে অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি কত অ্যাঙ্গেলে যেতে পারবে। আর স্পেস টুলস এটাকে এভাবে ধরে নেওয়া যাবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রইলাম ক্লাসটা। আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে যারা নতুনদের জন্য কাছে পৌঁছাতে পারে তারা যেন জানতে পারে বিষয়টা। আজকে আসসালামু আলাইকুম।